পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৮ মাস ধরে বন্ধ রয়েছে সুপেয় পানি সরবরাহ। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি অকেজো হয়ে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। সংক্রমণ ঝুঁকি নিয়ে বাইরের পানি ব্যবহার করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। জিয়ানগর উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৯ সালে চালু হওয়া এই হাসপাতালটি ২০১৭ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে গভীর নলকূপ সফল না হওয়ায় রোগীদের সুপেয় পানির চাহিদা মেটাতে ২০২২ সালে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয় রিভার্স অসমোসিস প্ল্যান্ট। কিন্তু রোগীদের সেই স্বস্তি টেকেনি বেশি দিন। গত ৮ মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি। ফলে হাসপাতালের ভেতরে পানির জন্য চলছে হাহাকার। সামর্থ্যবানরা দোকান থেকে পানি কিনে পান করলেও বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পানির সমস্যা ৮ মাস ধরে মেশিন নষ্ট হয়েছে, রোগীরা পানি আনতে খুব সমস্যা হয়, অনেক দূর দিয়ে আনে যাইয়া। ৪ দিন নাতি লই হাসপাতালে ভর্তি, ডেলি ১০০ টাকার পানি লাগে, ৪ দিনে ৪০০ টাকার পানি লাগে। এখানে রোগীদের অনেক ভোগান্তি হয় পানির কারণে। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও মিলছে না প্রতিকার। রোগীদেরকে কষ্ট করে পানি সরবরাহ, পানি বাইরে থেকে পানি নিয়ে আসতে হয়, যা রোগীদের জন্য কষ্টকর। এ ব্যাপারে আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি, ওনারা ইতিমধ্যে তেমন ইতিবাচক কোনো ব্যবস্থা নেননি। পরিসংখ্যান বলছে গত ৩ মাসেই এই হাসপাতাল থেকে সেবা নিয়েছেন ৫,৫০০-এর বেশি রোগী। জনস্বার্থে বিশাল সংখ্যক মানুষের সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই প্রত্যাশা পিরোজপুরবাসীর। লিওন আজাদ, RTV।